আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা কীভাবে আমার আম্মু কীভাবে গোস্ত রান্না করবে তা আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখেন, প্রথমে গোস্তগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছে। তারপরে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিল। তারপরে পেঁয়াজগুলো কুচিয়ে নিল। দেখা কীভাবে আমার আম্মু গোস্তগুলো মাখায় নেবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনি পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সবাই। প্রথমে একটা কড়াইতে গোস্তগুলো নিয়ে নিলাম। দেখেন, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলাই দিয়ে দেবে। দেখেন, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাতেছি আমার আম্মু কীভাবে সবসময় এরকমভাবে গরু গোস্ত রান্না করে। অসাধারণ হয় খেতে, অনেক সুস্বাদু ও মজাদার হয়। যদি আপনাদের কোনো উপকারে আসে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আমরা কিভাবে পাক করি তা আপনাদের মাঝে আমরা দেখাইতেছি। তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখন দিয়ে দিল হলুদ, তারপরে দিয়ে দিল লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচ, পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন ভালো করে সুন্দর করে মাখাই নেওয়া হবে। মাখায় রান্না করলে গোস্তের স্বাদ অনেক মজা হয়। মাখায় রান্না করলে গোস্ত রান্না মাখাই অনেক মজা লাগে। দেখেন, আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমরা চুলার উপর দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচি আমরা দিয়ে দিলাম। দেখেন, তারপরে চুলার উপর এখন দিয়ে দেব। চুলার উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একবার এগুলাকে সবগুলাকে লাড়িয়ে দেব। দেখেন, খুন্তির সাহায্যে গোস্তের কালারটা অসাধারণ হয়েছে আশা করি। মায়ের হাতের রান্নাটা আলাদাই অনেক মজা। দেখেন, আমার গোস্ত থেকে কতটুকু পানি বাহির হয়েছে। আমি কিন্তু একটু পানিও দিই নাই। দেখেন, অনেকগুলা পানি বাহির হয়েছে। এগুলা দিয়ে আমরা এই পানিগুলা দিয়ে গোস্ত প্রায় সিদ্ধ হয়ে যাবে। দেখেন, গোস্তের পানিগুলো কমে গেছে। আমার আম্মু সবগুলা এখন লাড়িয়ে দিতেছে। মায়ের হাতের রান্না বলে কথা না, অনেক মজা। এখন আমরা পরিমাণ মতো গোস্তের মধ্যে পানি দিয়ে দেব। গোস্তগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। সবগুলা ভালো করে নেড়ে দেব খুন্তির সাহায্যে। দেখেন, কালারটা অনেক সুন্দর হয়েছে গোস্তের কালারটা। তারপরে ঢাকনা দিয়ে চুলার মধ্যে রাখবো, ঢাকনা দিয়ে দেবো। তারপরে দেখেন, আমাদের গোস্ত রান্না প্রায় গোস্ত সিদ্ধ হয়ে আসছে। দেখেন, যদি আমাদের এই গোস্তের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার আম্মুর জন্য একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখে ওয়াচ টাইম পূরণ করে দেবেন। দেখবেন, আমার আম্মুর রান্নার প্রায় হয়ে গেছে। তাই আমরা একটা কড়াইতে গোস্তগুলো নামিয়ে নিলাম। দেখেন, গোস্তের কালারে বলতেছে রান্না অনেক মজা হয়েছে। সবাই আমাদের গোস্ত রান্না প্রায় শেষ হয়ে গেছে।
যদি আমাদের এই রেসিপিটা আপনাদের আবারও বলছি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সবসময় সাপোর্ট করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও আসবো।